রাসূলের শানে বেয়াদবি করবেন না, আমার নবীর শানে মহব্বত রাখবেন। শেষ বিকালে ঈমানের উপর মৃত্যু হবে, ঈমানের উপরে মৃত্যু হবে, গ্যারান্টির সাথে বলছি। যেই ব্যক্তির অন্তরে আমার নবীর ইশক থাকবে, আদব থাকবে, আউলিয়ায়ে কেরামের নিসবত থাকবে, বেঈমান অবস্থায় সেই ব্যক্তি মরতে পারে না, মরতে পারে না। উনি আমার নবী গেলেন, আমার নবী বললেন, বেটা তুই ইসলাম কবুল কর। ছেলেটা তার বাবার দিকে তাকাচ্ছে, বাবা আবার কি মনে করে, আরো ইহুদি ধর্ম। বাবা বলতেছে, উনি যা বলছেন তা বলো। ইসলাম কবুল করলেন। আমার দৃষ্টিতে, হয়তো বড়রা আরো ভালো জানবেন, আমার দৃষ্টিতে এটা আমার নবীর একেবারে খুব কম সময়ের সাহাবী, সবচেয়ে কম সময়ের সাহাবী। কালমা পড়লেন, আমার নবী বাইরে আসলেন, উনি ইন্তেকাল করলেন। আমার নবী বলছেন, আনকাযাহুল্লাহু বি মিনান নার ওয়া কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার ওসিলায় তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে। শুধু জাহান্নামের আগুন থেকে রক্ষা হয় নাই, তো সাহাবিয়ে রাসূল হয়ে গেছে। সাহাবিয়ে রাসূল যেহেতু, হুজুর গাউসুল আজম বেলায়েতের সম্রাট, যেখানে গিয়ে শেষ সেখানে একজন সাহাবীর যাত্রা শুরু। কি কারণে? সেটা সঙ্গের কারণ। কার সোহবত? তো আমার নবীর সোহবত। আপনি যখন সাহাবীর দিকে আঙ্গুল তুলবেন, এটা অটোমেটিক্যালি আমার নবীর সাহাবীর দিকে, আমার নবীর দিকে চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? তো বাবা মহিউদ্দিন, আপনি দেখেন বিভিন্ন ধর্মের লোক আসবে, কি রান্না কলা, এখানে কোনো গোশত দিয়ে রান্না হবে না, এখানে শাক সবজি দিয়ে খাস একটা খিচুড়ি বানাবা, ভেজিটেরিয়ান, যাতে সব ধর্মের মানুষ বসে খেতে পারে। সেই দিন থেকে এই দিন পর্যন্ত এত বড় উরুস হয়, কখনো মাংস দিয়ে রান্না হয় না। কি হয়? ভেজিটেরিয়ান। আল্লাহর ওলিদের দস্তরখানা এত বিশাল, যেখানে বসে সবাই একসাথে খেতে পারে, সবাই একসাথে খেতে পারে।